আচ্ছা, প্রথমে বলি আমরা বামতারা হোটেলে ছিলাম, মানে রয়েছি আর কি। বামতারা হোটেলে রয়েছি, বামতারা রেস্তোরাঁতে রয়েছি। আর আমাদের ফার্স্ট ফ্লোরে এই রুমটা আছে, দেখো। ফার্স্ট ফ্লোরে আমাদের এই 121 নম্বর রুমটা রয়েছে। উপরে এরকম একটা ফটো রয়েছে, ছবি। তারপরে 21 নম্বরের রুমটাতে এইরকমভাবে ঢুকিয়ে গিয়ে আমাদের প্রথমেই আসছে এই রকম, এখানে জানলা মতো দেওয়া আছে। আর এখানে সমস্ত আমরা জামা কাপড়টা রেখে দিয়েছি, এগুলো একটু ইগনোর করো। লাগেজ ফাগেজ রেখে দিয়েছি। এখানে হচ্ছে টিভিটা রয়েছে। এখানে একটা ক্যাবিনেট আছে মালপত্র রাখার জন্য। আর এইখানে আছে একটা ফোন রেখে দিয়েছে রিসেপশনিস্টকে ডাকার জন্য বা কিছু। এখানে একটা বললাম ছোট ওয়ার্ড্রপ আছে। আর এখানে আছে একটা বড় টেবিল টাইপের খাওয়া দাওয়ার জন্য বা জিনিসপত্র রাখার জন্য, যেমন আমরা রেখেছি। আর এখানে একটা মানে ওই ওয়ার্ড্রপের মতোই কিছুটাকে হ্যাঙ্গিং করার জিনিস রয়েছে এখানে, জামা কাপড়। আর এই হচ্ছে বেডটা, বেডরুমের বেডটা। এরকম একটা কিং সাইজের বেড আছে। আর এখানে উইন্ডো কার্টেন আছে সমস্ত। এখানে পেছন দিকে উইন্ডোর পেছনে একটা ব্যালকনি মতো আছে, কিন্তু সেটা এমনি একটা ফেক ব্যালকনির মতো আছে, পরে আমি খুলে দেখাবো। আর এখানে এসি আছে, এসি। আর এখানে একটা মিরর আছে, মিরার সঙ্গে একটা বেসিন আছে হাত টাত ধোয়ার মতো। আর এখানটা ছোটো একটা ক্যাবিনেট মতো রয়েছে, মানে এই মাজুন টাজুন ব্রাশ টাশ রাখার জন্য। এরকম একটা ডাস্টবিন আছে। আর এইখানে এই আছে তোমার বাথরুম। বাথরুমটা দেখো, এই যে ওপরে গিজার ফিজার আছে। গিজার একদম ওদের ডাইরেক্ট গিজার। আর এখানে এই কোমোড রয়েছে। আর এখানে এই বেসিন, স্নানের জায়গা, শাওয়ার রয়েছে। এরকম ঠিক বাথরুমটা বড় সড়ই আছে। তাহলে তোমরা তোদের রুম ট্যুরটা দিয়ে দিলাম। এবারে আমরা এই বামতারা রেস্তোরাঁ, এদের এখানে যদি আমরা অর্ডার দিই খাওয়ার জন্য, এরা এখানে মানে অর্ডার দিলেই চলে আসে খাওয়া, সেটাও খেতে পাবি। আবার খুলে তা কালকে আমরা এসে সামনেই একটা হোটেল ছিল, খাওয়ার হোটেল, ভীষণ ভালো হোটেলটা। সত্যি কথা বলতে কালকে এত শরীর খারাপটা করছিল না, আমি ওই হোটেলের মানে ভিডিওটাও করতে পারিনি সেরমভাবে। কোনো রকমে আমরা রাত্রিরে এসে একটু ভাত খেলাম, থালি সিস্টেমে রয়েছে, সেই থালি সিস্টেম নিয়ে ওই ভাত খেলাম। আর আমার ছেলে একটু পোলাও, এই ফ্রাইড রাইস আর পনির খেলো। মানে ওদের যেহেতু ভেজ হোটেল, ভেজ জিনিসই খেলাম। তা খেয়ে কালকে কোনো রকমে মানে হোটেলের মধ্যে চলে এসেছি। সেই জন্য রুম টু এই ওখানের তোমার ভিডিওটা দিতে পারিনি। তবে আজকে যখন খেতে যাব তখন তোমাদের ভিডিওটা দিয়ে দেবো। আর পুজো দেখলে তো, পুজো দিয়ে টিয়ে আসলাম। এবারে মানে মন্দিরের সামনে যেটুকুনি যা ভিড় ছিল, আগের বারে যখন এসেছিলাম আমরা, প্রায় ধরো আজ থেকে 10 বছর তো হবেই, 10 বছর আগে যখন এসেছিলাম তখন মানে অন্য ধরনের লাইন টাইনগুলো অন্যভাবে ছিল, প্রচণ্ড ভিড় হতো। মানে সারা দিন লেগেই যেত পুজো দিতে। মানে আমরা ধরো 7টা 8টার সময় গেছিলাম পুজো দেওয়ার জন্য, আর মানে পুজো দিয়ে বাড়িতে আস্তে আস্তে প্রায় 5টা এরকম হয়েছে। খাওয়া দাওয়া তো দূরে থাক, খাওয়া দাওয়া তো হয়ইনি, মানে সেই মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একবারে ব্রাঞ্চ হয়ে গেছে, সেই বিকেলবেলা খেয়েছি, এরকম অবস্থা। আর এবারেরটা দেখলাম এই 10 বছর পরে গিয়ে দেখলাম খুবই ভালো করে দিয়েছে, মানে জেনারেল লাইনটা যেই দিক দিয়ে করেছে, ভিআইপি লাইন করেছে, কিন্তু খুবই ভালো। আর সবথেকে বড় কথা, এবারে যে পুজোটা দিলাম খুব নির্বিঘ্নে পুজো হয়েছে, খুব একটা ভিড় ছিল না। ভিড় ছিল না বলবো না, ভিড় ছিল, কিন্তু লাইনটা এত স্মুথলি ছিল
মানে আমাদের কষ্ট হয়নি। আর যেই দিক দিয়ে লাইনটা ছিল, রোদটা যেহেতু আমরা পাইনি, মানে লাইনটা মন্দিরের পেছন দিক দিয়ে যেহেতু আমাদের রোদটা লাগেনি, সেই জন্য আমাদের কষ্টটাও হয়নি অত বেশি। আগে যখন ছিল ওই সামনের দিক দিয়ে লাইন ছিল আর পুরো রোদটা সারাক্ষণ, মানে সারা দুপুরের রোদটা লেগেছে, মানে কত কষ্ট বুঝতেই পারছো তাহলে। আর এবারে দেখলাম স্মুথলি লাইন চলে গেছে। আমরা ধরো বড় জোর এই ঘন্টাখানেক, হয়তো মনে হয় ঘন্টাখানেক কি ঘন্টা দেড়েক এরম দাঁড়িয়েছি, তার মধ্যেই আমাদের পুজো টুজো দিয়ে মানে কমপ্লিট হয়ে গেছে। তা ভীষণ ভালোভাবে মাকে দর্শনও করেছি, পুজো দিয়েছি, আমাদের খুব ভালোও লেগেছে। যাই হোক, মা টেনেছে বলেই আমরা আসতে পেরেছি, না হলে আমাদের ক্ষমতা কি বলো, কারোরই ক্ষমতা নেই। মা টানলে তবেই আসা যায়, পুজো দেওয়া যায়। মাও চেয়েছিল আর আমরাও এই কারণে আসতে পেরেছি। যাকে তারপরে আজকে যখন বের হব আবার আজকে ভিডিও করে রাখবো, কিছু দেখাবো, ঠিক আছে? তাহলে এখন রাখছি। এখন আমাদের এই পুজো টুজো সেরে এসে কিছু লুচি তরকারি এগুলো খেলাম আজকে। আর এখন আর ব্রেকফাস্ট খাওয়ার জন্য আর বাইরে বেরোয়নি, বাইরে থেকেই কিনে এনেছিলাম লুচি তরকারি, সেই খেলাম। আর সেই সব কিছু ভিডিও সত্যি কথা করতে পারি না আমি, মনেও থাকে না অত। যাই হোক, ব্রেকফাস্ট খেয়ে নিয়ে তারপরে এই তোমাদের সঙ্গে ভিডিও করছি, কথা বলছি। যাকে তাহলে চলো, আবার যখন বেরোবো তখন সেইগুলো ভিডিও করে নেবো, ঠিক আছে? এখনের মতো রাখি। দেখো আমরা এই রিসর্টটায় রয়েছি, এই কি বড় রিসর্টটা, বড় রিসর্টটায় আমরা রয়েছি। এটা হচ্ছে বামবেদ রিসর্ট এটাকে বলছি। আর এই বিল্ডিংটাই আমরা আছি, এখানে দেখছো 4তলা বিল্ডিং, 4-5তলা বিল্ডিং, এইখানটায় আমরা সেকেন্ড ফ্লোরে আছি। বাইরে গিয়ে দেখাচ্ছি, এটা বিরাট বড় প্রপার্টি একটা, এই দিকটাও আছে, সামনেটা সামনেটা বড় বড় এরকম হোটেল আছে। টোটালে 7টা স্পট আপনারা করবো। অপারেশন কজন আছে? 3 জন। হ্যাঁ, এখন গেলে আজকে দেখো, হ্যাঁ আজকে ননভেজ নিচ্ছি, মাছের। এটা কি ডাল হবে, আলু পোস্ত হবে, সব মাছ দিচ্ছি। আচ্ছা, এটা আলু ভাজা, আলু ভাতে ঘি, কাঁচা লঙ্কা। আর এটা কী বলতো, এটা সবজি তরকারি। এই কালকে নিরামিষতে খেয়েছিলাম ভাতের সঙ্গে ঘি দিয়েছিল, আলু ভাজা দিয়েছিল, ডাল, আলু পোস্ত আর পনিরের তরকারি ছিল। আজকে এটা ছিল ননভেজের সঙ্গে মাছ। একটু মাছ খাবো, আমরা মাছ খেয়েছি। এখনই একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, তবে ফ্যানও চলে। হ্যাঁ, ফ্যানটাও চলে তো। হ্যাঁ, ফ্যান চলে, কিন্তু গায়ে একটা কিছু দিতে হবে, ভালো লাগে ঘুমাতে। হ্যাঁ হ্যাঁ, মানে গরম ভাবটাই নেই না। এই ওয়েদারে ঘুরতে
ভালো, হ্যাঁ ঘুরতে ভালো, এখানে যাতায়াত করতে ভালো, সত্যি ভালো, শরীর ঘামবে না, না পরিশ্রমটা মনে হবে না। কেমন লাগলো? হ্যাঁ ভালো লাগলো। এটা ইস্কনের মন্দির। দাঁড়াও, তোমরা দুজনে দাঁড়াও, নাহলে সেলফি নিয়ে নি। দাঁড়াও। তাড়াতাড়ি চলো, ওখানে মন্দির বন্ধ হয়ে যাবে। এই হোটেলটায় আমরা রয়েছি। রাত্রিবেলার সিনারিওটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, বিরাট বড় প্রজেক্ট একটা। আর এইখানের এই যে তলাটা আছে, এই বিল্ডিংটাতে আমরা আছি, এই সেকেন্ড ফ্লোরে। এই যে এইটাই সেকেন্ড ফ্লোর, এইটাতে আছে। সরি, ফার্স্ট ফ্লোর। আমরা ফার্স্ট ফ্লোরে আছি।
এইখানে আছে একটা বজরংবলী বড় ধরনের মূর্তি। বুঝতে পারছো কি না, বুঝতে পারবে কিনা জানি না, বিরাট বড় একটা বজরংবলীর মূর্তি আছে। এরকম একটা বড় মূর্তি আছে বজরংবলী। পুলিশ করে তো